আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সৌদি পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কি নয়া হুমকি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি সামরিক চুক্তি হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব সফররত আছেন এবং এই সফরকালে একটি সামরিক চুক্তি সই হয়েছে এবং এই চুক্তিতে একটি ধারায় আছে যে পৃথিবীর কোনো দেশ যদি সৌদি আরবে আক্রমণ করে তাহলে পাকিস্তান যৌথভাবে ব্যবস্থা নেবে, কিংবা পাকিস্তানে যদি পৃথিবীর অন্য কোনো দেশ, তৃতীয় কোনো দেশ আক্রমণ করে সৌদি আরব মনে করবে যে সৌদি আরবের গায়ে আঘাত করা হলো। এমন একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে যে মুহূর্তে চুক্তিটা অনুষ্ঠিত হলো সেই মুহূর্তে চিরবৈরী ভারত পাকিস্তান এবং ভারত পাকিস্তান যে কোনো মুহূর্তে ঠোকাঠুকি লাগতে পারে এমন একটা অবস্থা। এই এমন একটা অবস্থার মধ্যে পাকিস্তান গিয়ে সৌদি আরবের সাথে একটা চুক্তি করে ফেলল। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি ভারতের জন্য কি হুমকি হতে পারে? আমি যদি এক কথায় উত্তর দেই তাহলে সৌদি আরবকে বলবো পৃথিবীর একটি বুদ্ধিমান দেশ, ভারতের জন্য কোনোই হুমকি নয়। বরঞ্চ পাকিস্তানের সাথে যে সম্পর্ক তার তুলনায় ভারতের সাথে এক কাঠি স্বরের সম্পর্ক সৌদি আরবের। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী দেশ। শুধু মধ্যপ্রাচ্যের বললে ভুল হবে না, এটি পৃথিবীর টপ কয়েকটি দেশের মধ্যে, টপ 10 to 15 মধ্যে ডেফিনেটলি সৌদি আরব থাকবে, তেমন একটি দেশ। এবং আজকের সৌদি আরব, আধুনিক সৌদি আরব, উদার সৌদি আরব, উদারতার পথে প্রতিনিয়ত সংস্কারের পথে হাঁটছে সৌদি আরব, মানধাত্তার প্রচলিত ধ্যান ধারণা ভেদ করে। একটি মধ্যপ্রাচ্যে পশ্চিম এশিয়ার দেশ এবং এটা বাংলাদেশে, আমি যেহেতু বাংলাদেশের মানুষ সেই হিসেবে বাংলাদেশের সাথে একটু খুব বেশি বেশি করে সব কিছু ট্যাগ লাগাই দিয়ে তুলনা করি। সৌদি আরব বাংলাদেশের থেকে প্রায় 15 গুণ বড় একটি দেশ, আয়তনে প্রায় 21.5 লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আমাদের তুলনা, সৌদি আরবের জনসংখ্যা 3.5 কোটির মতো। আমরা আলাপে ছিলাম যে সৌদি এবং পাকিস্তান সামরিক চুক্তি, এতে করে ভারতের উপরে কোনো প্রভাব পড়বে কিনা। ভারতের সাথেও সৌদি আরবের চমৎকার সম্পর্ক। এই তো কদিন আগে গত এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সৌদি আরব সফর করেছেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব বলেন, কৌশলগত অংশীদারিত্ব পরিষদ আছে। 2019 সাল থেকে ভারতের সাথে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর 2 দেশের মধ্যে সম্পর্কের বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে। সৌদি আরব বর্তমানে ভারতের 5ম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে 2 দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে প্রচণ্ড লাইমলাইটের একটা দেশ সৌদি আরব। আগামীতে খুব বড় ধরনের খুব বড় ইভেন্ট করতে যাচ্ছে। সৌদি আরবে 2030-এর বিশ্ব এক্সপো, অর্থাৎ বিশ্ব বাণিজ্য একটা সম্মেলন হবে 2030-এ এবং 2034 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব আয়োজক দেশ হিসেবে এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছে। এখন থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে, যদিও বা এখনো প্রায় 9 বছরের মতো সময় আছে, কিন্তু তারপরেও তাদের মাথায় এরকম একটি বড় আয়োজন। ভারতের জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের ভূমিকা অনন্য, অপরিসীম এবং সৌদি আরবে প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করেন। বিভিন্ন কর্মকাণ্ডে, সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় 27 লক্ষ ভারতীয় সৌদি আরবে বসবাস করেন। পাকিস্তানের থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ পাকিস্তানের থেকে বেশি হতে পারে। কাজেই সৌদি এবং ভারত সম্পর্কটা চমৎকার একটা সম্পর্ক।
আর এই সম্পর্কের মধ্যে বুধবার সৌদি আরবে সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপর দুই দেশ কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুসারে সৌদি আরবের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে লড়বে সৌদি আরব এবং পাকিস্তান। একই সঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনো একটি দেশ অপর কোনো দেশের আগ্রাসনের শিকার হলে তা দুই দেশের উপর আঘাত হিসেবে গণ্য করা হবে। আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম, অপারেশন সিঁদুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিন ধরে সামরিক সংঘাত চলে। তারপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান। সেই প্রেক্ষাপটেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনিতে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্কও যথেষ্ট ভালো, আমি খানিক আগে যেটি বললাম। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রিয়াদ এবং ইসলামাবাদের কাছাকাছি আসা নতুন কোনো অক্ষ তৈরির সম্ভাবনা উস্কে দিচ্ছে কিনা তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। সৌদির সঙ্গে আমেরিকার সম্পর্কও বেশ ভালো। প্রাথমিকভাবে জানা গেছে, সৌদি যুবরাজের আমন্ত্রণেই পশ্চিম এশিয়ার ওই দেশে গিয়েছেন শাহবাজ শরীফ। আপনারা জানেন যে কয়েকদিন আগেই সৌদি আরবের ঠিক প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহায় আকাশপথে হানা দিয়েছিল ইসরায়েল। তাদের নিশানায় ছিলেন সে দেশে বসবাসকারী হামাস নেতারা। এই ঘটনার পরেই ইসরায়েলকে তোপের মুখে ফেলে কাতার। ইসরায়েলি হানাকে ভালোভাবে নেয়নি বন্ধু আমেরিকাও। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার বিদেশ সচিব মার্কো রুবিও জানান, আমেরিকা এবং কাতারের মধ্যে সামরিক বোঝাপড়া নিয়ে চূড়ান্ত পর্যায়ের কথা চলছে। আর এই প্রেক্ষাপটেই সৌদি পাকিস্তান সামরিক চুক্তি পশ্চিম এশিয়ার রাজনীতিতে নিঃসন্দেহে চমকপ্রদ ঘটনা বলেই মনে করা হচ্ছে। আপনারা জানেন যে গত মে মাসে ভারত পাকিস্তান একটা শর্ট যুদ্ধ হয়েছে। এই চুক্তিটা হবার পরে এখন যদি আবার যুদ্ধ হয়, তাহলে কি সৌদি আরব পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবে? এই প্রশ্নগুলা এসে যায়, কারণ ভারতের কিন্তু অপারেশন সিঁদুর এখনো জারি আছে, যে কোনো সময় ফুঁসে উঠতে পারে। এখন সামরিক চুক্তিটা আসলে কেন হলো কি, এবং অবাক এবং বিস্মিত হবার মতো, কারণ ভারতের সাথেও সৌদি আরব চমৎকার সম্পর্ক রেখে চলে। কিন্তু চুক্তির একটি ধারা বলছে যে একটি দেশের উপর যদি আক্রমণ করা হয় তৃতীয় কোনো দেশ, তাহলে তার পক্ষে অস্ত্র ধরবে। আজকে যদি মে মাসে এই চুক্তিটা থাকতো, তাহলে কি পাকিস্তানের পক্ষে সৌদি আরব অস্ত্র ধরতো? এমন নানা প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে। আসলে কি হচ্ছে, এটি একটা চমকপ্রদ ঘটনা নিঃসন্দেহে। কারণ সৌদিতে ক্রাউন প্রিন্স সালমান ডেকে নিয়েছেন শাহবাজ শরীফকে, এবং ডেকে নিয়ে একটা চুক্তি পর্যন্ত সই সম্পন্ন হলো। এই চুক্তিটা আমাদের এশিয়ার রাজনীতিতে কিংবা বিশ্ব রাজনীতিতে, বিশ্বের ভূ রাজনীতিতে কি প্রভাব ফেলে সেগুলো আসলে দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। বিশ্ব রাজনীতি বলি বা ভূ রাজনীতি বলি, ভূ রাজনীতিতে কোনো প্রেডিকশন করাটা একদম কঠিন। আসলে প্রেডিকশন কোনো কিছুতে করা যায় না। আপনার আমার জীবনের প্রেডিকশন করা যায়? এই যে আজকে আমি কথা বলছি, আগামীকালকে আমি কথা বলতে পারবো কিনা আমি জানি না। ঠিক তেমনিভাবে বলা হয় যে বিশ্ব রাজনীতিতেও প্রতিনিয়ত রং বদলায়। এই রং বদলারই একটি অংশ কিনা পাকিস্তান এবং সৌদি আরব সামরিক চুক্তি, এবং এমন কঠিন একটি ধারায় আবদ্ধ হওয়া যে একজন আরেকজনের পক্ষে অস্ত্র ধরবে। জানি না বিশ্ব কোন দিকে যাচ্ছে, আমরা জানবো নিশ্চয়ই, এবং নজর রাখবো বিশ্বের রাজনীতির দিকে। এই মুহূর্তে এ পর্যন্তই।